যেসব স্টুডেন্টরা শুরু থেকে স্মার্ট মুভ করে না, তারাই দেখা যায় যে ফিউচারে অনেকটুকু এগিয়ে থাকে। এখন থেকে, হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে তুমি ফিউচার প্ল্যান করো। নার্সিং কখনোই থিওরি না, নার্সিং হচ্ছে গিয়ে স্কিলের উপর সব থেকে বেশি ডিপেন্ড করে। এখন আসা যাক যে আমাদের দ্বারা যে কমন মিস্টেকগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন বলছো যে ভাই হাতে সময় আছে, মাত্র তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সব মুখস্থ করলে হবে না। পরীক্ষার জন্য মুখস্থ করলাম, লিখে দিয়ে আসলাম, শেষ না। তুমি নিজের জন্য বুঝো মেডিকেল টার্মগুলো। মাত্র নার্সিং এ ভর্তি হয়েছ, তাহলে শোনো, এখন তুমি যা যা করবে তা হচ্ছে গিয়ে ঠিক করে দিবে ফিউচারে তুমি কেমন নার্স হবে। তুমি কি অ্যাভারেজ নার্স হবে, নাকি তুমি ফিউচারে টপ লেভেলে যাবে, তাই নির্ণয় করবে। হাই, আমি শুভ্রা। সদ্যমাত্র নার্সিংয়ে ভর্তি হওয়া স্টুডেন্টদের জন্য কি কি করণীয় সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, ভর্তি হওয়া মানে কাজ শেষ নয়, এটা মূলত শুরু। দেখা যায় যে প্রথম দিকে ভর্তি হলেই অনেক স্টুডেন্টে আছে, বেশি অনেক স্টুডেন্ট বলবো না, বলবো বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় যে ঘোরাফেরা করে, কারণে তাদের রেজাল্টের মধ্যে ইফেক্ট করে। দেখা যায় হচ্ছে গিয়ে তাদের রেজাল্ট খুবই অ্যাভারেজ হয়, দেখা যায় তাদের প্র্যাকটিসের লেভেল খুবই কম হয়, স্কিল খুবই কম হয়, ধরতে গেলে জিরোই বলা যায়। আর হচ্ছে গিয়ে তাদের কনফিডেন্স লেভেল খুবই কম হয়। অন্যদিকে যেসব স্টুডেন্টরা শুরু থেকে স্মার্ট মুভ করে না, তারাই দেখা যায় যে ফিউচারে অনেকটুকু এগিয়ে থাকে। এখন তাহলে তোমার কোয়েশ্চেন হতে পারে তুমি ফার্স্ট ইয়ারে কী কী করবে। আমি বলবো ফার্স্ট ইয়ারে তুমি তোমার বেসিক ক্লিয়ার রাখো। যেমন ধরো অ্যানাটমি, ফিজিওলজি, এগুলো হচ্ছে গিয়ে ক্লিয়ার রাখো। দেন হচ্ছে গিয়ে মেডিকেল যে ট্রামগুলো আছে সেগুলো বুঝো। তুমি মুখস্থ করলে হবে না, পরীক্ষার জন্য মুখস্থ করলাম, লিখে দিয়ে আসলাম, শেষ না। তুমি নিজের জন্য বুঝো মেডিকেল ট্রামগুলো। দেন হচ্ছে তুমি হচ্ছে গিয়ে বেসিক যে প্রসিডিউরগুলো আছে, বিপি মেজার করা, দেন হচ্ছে গিয়ে তুমি ইনজেকশনের যে টেকনিকগুলো আছে সেগুলো মেনটেন করো। দেন হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশিং, এই প্রসিডিউরগুলো শেখে নাও। মনে রেখো, আমি তোমাকে বলছি ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার নার্সিংয়ের পিলার। তো তোমার পিলারটা যত স্ট্রং হবে, তোমার নার্সিং ফিউচার কেরিয়ারটা তত স্ট্রং হবে। তো এখন সব কিছু তোমার উপর নির্ভর করে, তুমি কি তোমার পিলারটাকে স্ট্রং করবে নাকি উইক করবে, সেটা তোমার উপরেই ডিপেন্ড করে। এখন আসা যাক আমাদের পড়ার স্ট্র্যাটেজিগুলো কী হবে। এখানেই হচ্ছে গিয়ে বেশিরভাগ স্টুডেন্টগুলো ভুল করে। ওরা হচ্ছে গিয়ে শুধু গাইড বইগুলো ফলো করে, দেন হচ্ছে গিয়ে লাস্ট টাইম পড়া শুরু করে। মানে হচ্ছে গিয়ে ধরো এক্সাম এসে গেছে, তখন পড়লাম এক্সামের জন্য। কিন্তু আমি বলবো তুমি কি করবে। আমি বলে থাকি, যেমন ধরো আমাদের ক্লাসে টিচাররা হচ্ছে গিয়ে আমাদের আজকে যে বিষয়ে পড়িয়েছে সেটা পড়ানোর পরে কিন্তু নেক্সট ক্লাসে আমাদেরকে কি পড়াবে সেটা আমাদেরকে বলে যায়। তো আমি তোমাদেরকে বলবো সেই লেকচারটা আগে নিজে একবার পড়ে নাও। নিজে একবার আগের দিন, মানে যেদিন ক্লাসের মধ্যে তোমাদেরকে এই লেকচারটা দেবে সেদিন হচ্ছে গিয়ে তার আগের দিন রাতে তুমি নিজে এটা নিয়ে একটু বেসিক ঘাটাঘাটি করো। দেন আমি তোমাকে বলবো শর্ট নোট বানাও নিজের জন্য। দেন হচ্ছে গিয়ে সপ্তাহে একবার তুমি রিভিশন করো। মানে হচ্ছে গিয়ে গত 5-6 দিনে তুমি যা যা পড়েছো তা তুমি একবার রিভিশন করো। না হলে দেখা যাবে যে হ্যাঁ তুমি পড়েছো, মুখস্থ করেছো, আউটকামও দিয়েছো, কিন্তু যখন পরীক্ষাতে আবার পড়তে যাবে তখন তোমার মনে হবে যে না, পড়াগুলো তো নতুন মনে হচ্ছে। জাস্ট বিকজ অফ তুমি রিভাইজ করোনি, এই জন্যই তোমার কাছে হচ্ছে গিয়ে পড়াগুলো পরিচিত মনে হবে না। অ্যান্ড দেন লাস্ট যে পার্টটা হবে, লাস্ট যে অপশানটা, সেটা আমি তোমাদেরকে বলবো হচ্ছে বিগত কোয়েশ্চেনগুলো তুমি দেখো। বিগত কোয়েশ্চেনগুলো দেখলে তুমি হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো বুঝবে, যার কারণে তোমার হচ্ছে গিয়ে ধরো এক্সামের পড়াও অনেকটা কাভার হয়ে যাবে। এখন আসা যাক গেম চেঞ্জিং ব্যাপার, মানে হচ্ছে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বলবো। আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলবো, নার্সিং কখনোই থিওরি না, নার্সিং হচ্ছে গিয়ে স্কিলের উপর সব থেকে বেশি ডিপেন্ড করে। এখন স্কিল ডেভেলপমেন্ট বলতে এখানে তোমাকে আমি বলবো হচ্ছে গিয়ে বিপি মেজারমেন্ট করো শিখো, দেন হচ্ছে গিয়ে ইঞ্জেকশন টেকনিকগুলো শিখো, দেন হচ্ছে গিয়ে পেশেন্টের সাথে কমিউনিকেশনগুলো শিখো, দেন হচ্ছে গিয়ে বেসিক ক্লিনিক্যাল যে ম্যানারিজম আছে, শুধু ক্লিনিক্যাল বলবো না, সোশ্যাল ম্যানারিজমগুলো মেনটেন করো। দেন হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যখন তুমি যাবে তখন হচ্ছে গিয়ে তুমি লজ্জা পেলে আমি বলবো অনেকটুকু পিছিয়ে যাবে। এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ফার্স্ট অফ অল জেন্ডারের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন রাখতে হবে না। তোমাকে মাথায় রাখতে হবে এটা আমার পেশেন্ট, এটাকে আমি চিকিৎসা দিতে হবে। দেন হচ্ছে গিয়ে এই মেল ফিমেলের মধ্যে আলাদা করলে আমি কখনো শিখতে পারবো না। তো আমি হচ্ছে গিয়ে পেশেন্ট যাই হোক, যেই জেন্ডারের হোক, আমি তাকে আমার যতটুকু দেওয়ার অতটুকু দেব। তাহলেই হচ্ছে গিয়ে আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারবো পারফেক্ট ওয়েতে। আর একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেকশন হবে, তত তুমি কনফিডেন্স হবে। এখন আসা যাক, আমি তোমাকে বলবো হচ্ছে কি এখন থেকে, হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকেই তুমি ফিউচার প্ল্যান করো। মানে হচ্ছে গিয়ে এটা এই পার্টটাই হচ্ছে গিয়ে সব থেকে বেশি আমাদের দ্বারা ইগনোর হয়ে থাকে। তো আমি বলবো যে ফিউচার প্ল্যানটা তুমি এখনই ফার্স্ট ইয়ার থেকে করে ফেলো, যে তুমি কি করতে চাও ফিউচারে, যে তুমি কি গভর্নমেন্ট জব করতে চাও, নাকি তুমি হায়ার স্টাডি করতে চাও, নাকি তুমি অ্যাব্রড যেতে চাও। যদি তুমি গভর্নমেন্ট জব করতে চাও তাহলে তোমাকে আমি বলবো শুরু থেকেই তোমার প্রিপারেশন নেওয়াটা শুরু করো। তুমি হচ্ছে গিয়ে এমসিকিউগুলো প্র্যাকটিস করো। আর যদি তোমার অ্যাব্রড যাওয়ার প্ল্যান থাকে তাহলে হচ্ছে
গিয়ে তুমি ইংলিশের প্রিপারেশন নিতে পারো, মানে ডেইলি রেগুলারলি তুমি প্র্যাকটিস করতে পারো ইংলিশের উপর। দেন হচ্ছে গিয়ে তুমি আইএলটিএসের ব্যাপারে ধারণা রাখতে পারো। এখন আসা যাক যে আমাদের দ্বারা যে কমন মিস্টেকগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষেই এটা ভাবি যে সময় আছে পরে পড়বো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তুমি যদি সময় মতো না পড়ো তাহলে দেখা যাবে যখন এক্সাম এসে যাবে তখন তুমি হচ্ছে গিয়ে নাকানি চুপিনি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেন আসা যাক হচ্ছে গিয়ে শুধুমাত্র পাশের চিন্তার জন্য পড়াশোনা করো। তুমি যদি শুধুমাত্র পাশের চিন্তা করার জন্য পড়াশোনা করো তাহলে আমি তোমাকে বলবো ওই পাশই করতে পারবে, মানে তুমি যা শিখেছো বা তুমি বইয়ে যা পড়েছো সেটা তুমি হচ্ছে কাজের ক্ষেত্রে কখনো ইউজ করতে পারবে না। আর 3 নাম্বার যেটা আমি তোমাকে বলবো, স্কিল ইগনোর করা। মানে হচ্ছে গিয়ে ধরো তুমি বলছো যে ভাই হাতে সময় আছে, মাত্র তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব, না, শুরু থেকেই শিখতে হবে, শুরু থেকেই জানতে হবে, না হলে হচ্ছে গিয়ে দিন শেষে তুমি রিগ্রেট করবে, কারণ সব কিছু তোমার হাতে। আর 4 নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে মোবাইল, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে অনেক বেশি ডিস্ট্রাকশন করে। যেমন হচ্ছে গিয়ে আমি পড়তে গিয়েছি, একটা টার্ম বুঝলাম না, গুগল করতে গেলাম গিয়ে ফেসবুকে স্ক্রলিং করতে। তো এগুলো আমাদের হচ্ছে গিয়ে পড়াশোনা অনেক বেশি ডিস্ট্রাকশন করে। তো আমি বলবো যতটুকু পড়ার টাইম, ওই টাইমটার মধ্যে নিজেকে একটু সংযত করো, যেন হচ্ছে কি পড়াশোনা থেকে ডিস্ট্রাকশন না হতে পারো। দেন হচ্ছে গিয়ে পড়াশোনা যতটুকু পড়ার সেটা শেষ করে তুমি তোমার আদার্স যে কাজ সেগুলো করো। এই 4টা যে মিস্টেকের কথা বললাম এগুলো হচ্ছে কি কমন মিস্টেক। এই কমন মিস্টেকগুলো আমরা কম বেশি সবাই করে থাকি, করে শেষে আমরা দিন শেষে সবাই মিলে হচ্ছে গিয়ে কি আফসোসই করে, রিগ্রেটই করে যে সময় আমরা কেন ওটা করলাম না, এটা করলাম না। তো আমার কথা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে রিগ্রেট না করে সময়ের কাজ সময়ে করে ফেলি। এখন আসা যাক সাকসেস ফিউচারের জন্য তুমি কি করবে। আমি তোমাদেরকে একটু পুরা যে হোল যা যা বলেছি সেগুলোর জন্য একটু শর্ট করে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ডেলির পড়া ডেলি শেষ করার চেষ্টা করবে। দেন হচ্ছে গিয়ে উইকলি তুমি রিভিশন মাস্ট বি করবে। থার্ড তোমাকে আমি বলবো হচ্ছে গিয়ে রেগুলার স্কিল প্র্যাকটিস করো। 4 নম্বর হচ্ছে গিয়ে ফিউচারে তুমি কি করবে সেটার একটা, ফিউচারের জন্য একটা হচ্ছে গিয়ে টার্গেট মাইন্ডসেট করে রাখা। এই 4টা যদি তুমি ফলো করো তাহলে আমি তোমাকে বলবো তুমি 80% এগিয়ে গিয়েছো অন্যদের তুলনায়। মনে রাখবে এখন তুমি নতুন, এখন তুমি ফার্স্ট ইয়ার, কিন্তু 4 বছর তুমি নতুন না। তখন 4 বছরের ডিসিশনটা যদি তুমি এখনই নিয়ে ফেলো তাহলে হচ্ছে গিয়ে তোমার ফিউচারটা অনেক ভালো হবে, তোমার জন্য ফিউচার অনেক স্ট্রং হবে। তাহলে তুমি এখনই ডিসিশন নাও, এখনই তুমি সিরিয়াস হও যে তুমি কি ফিউচারের টপ লেভেলে যেতে চাও নাকি অ্যাভারেজ নার্স হতে চাও। এমন নার্স নিয়ে গাইডলাইন পেতে হলে ফলো করা আমাদের পেজ নার্স কসমস, এবং কমেন্টে জানাও তুমি কোন ইয়ারে পড়ছো। ধন্যবাদ সবাইকে।